খেয়ে না খেয়ে তারা কুকুরের সাথে একসঙ্গে প্রেস ক্লাবের সামনে শুয়ে দিন যাপন করতেছে। টিচাররা বিনা বেতনে আর কতদিন চাকরি করবে? আমরা মূলত এখানে আন্দোলন করতেছি যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমরা আজ 40 বছর ধরে অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত। আমরা অনেক বারবার সরকারের কাছে দ্বারস্থ হই। তারা বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের জাতীয়করণ করবে, সরকারি বেতন দেবে, কিন্তু তারা বারবার আশ্বাস দেয়, কিন্তু কখনো আমাদের ফলপ্রসূ কোনো রেজাল্ট দেয় না। যার কারণে আমরা 28 জানুয়ারি আমাদের ঘোষণা দেওয়া হয় যে তারা ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করবে এবং যে সরকারিভাবে প্রাইমারির ন্যায় সব সুযোগ সুবিধা দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ 9 মাস অতিবাহিত হওয়ার পরেও বারবার আমাদের মাদ্রাসা থেকে অনেক তথ্য যাচাই বাছাই অনেক কিছু নেওয়া হয়। নেওয়ার পরে তারপর ওরা আমাদের কোনো এগুলো জাতীয়করণ করতেছে না। এই টিচাররা বিনা বেতনে আর কতদিন চাকরি করবে? তারা নিজের বউ বাচ্চা সংসার চালাইতে পারে না, তারপর তাদের সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে। বারবার দূর দূরান্ত থেকে এখানে আন্দোলন করতে আসতে তারা আজ 11 দিন যাবৎ এখানে আন্দোলন করতে একজন অনেক অসুস্থ হয়ে পড়ছে এবং খেয়ে না খেয়ে তারা কুকুরের সাথে একসঙ্গে প্রেস ক্লাবের সামনে শুয়ে দিন যাপন করতেছে এবং তারা এত দূর দূরান্ত থেকে এসে তাদের আর কত টাকা থাকে? গ্রামের মানুষ, বেতন নাই, কিছু নাই, তাদের কাছে আর কত টাকা থাকে? তারা এখন খাওয়ার মতো তাদের টাকা নেই, চলার মতো টাকা নাই। একদম কি পরিস্থিতির মধ্যে শিকার আমরা। তাই আমি প্রধান উপদেষ্টার কাছে অনেক হাত জোর করে বলবো, বিনীত অনুরোধ করব যাতে যথাযথ ভাবে আমাদের বিষয়টা দেখেন।